এই যে দেখছেন কি পাইছে, সোনার চাইতেও দাম বেশি। এই যে আরেকটা পাইছে, আর নিলাম। এটা কত সালের কয়েন? এটা হচ্ছে, এটা চাইনিজ কয়েন, মানে চায়নাদের। নেন ভাই। ভিউয়ার্স, আমরা এখন রাজশাহী ভাঙড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। এই যে আমার সাথে আমার বন্ধুরা আছে। ভাঙড়ির উদ্দেশ্যে সাইকেল রাইড করব আজকে। ভাঙড়ির উদ্দেশ্যে 18 দুগুণ 36 কিলোমিটার আজকে সাইকেল রাইড। এই যে সুন্দর প্রকৃতি পরিবেশ এবং শুনশান রাস্তা। তিন বন্ধু এই যে দেখছেন, অবশেষে চলে আসলাম এমন একটা জায়গায় যে জায়গা থেকে 2-3 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি নাই। এই যে দেখেন গ্রাম্য পরিবেশ, নাটকের একটা সিনের মতো জায়গা বা দৃশ্য। এই যে দেখেন কি সুন্দর, অস্থির ভাই, কি বলবো, অস্থির জায়গা মামা। আসলে তাই, দেখেন অনেক সুন্দর একটা জায়গা ভাই, কি বলবো, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এজন্য থামলাম, থামে একটা ভিডিও করলাম। দেখেন জায়গাটা, এখানে আসলে আশপাশে কোনো বাড়ি ঘর নাই, একদম টোটালি বাড়ি ঘর নাই। এই যে আপনার দেখাচ্ছি, আর এই পাশে রাস্তার মধ্যে এগুলো কি পড়ে আছে দেখেন, একদম কি একটা অস্থির জায়গা না ভাই? দেখেন সত্যি তুষার, মানে বরফ ম্যাগের মতো আকাশ থেকে পড়ে আছে এসে। কিন্তু আসলে এটা কি জানেন, এটা হচ্ছে তুলা গাছ। এই যে শিমল গাছ দেখছেন, এই যে কি অনেক বড় একটা শিমল গাছ। আর এখানে কিন্তু একটা সবচেয়ে ভালো বিষয় যে আশেপাশে 4-5 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি নেই। ওই জন্য এখানে একটা টিউবওয়েল আছে, দেখেন পানি খাওয়ার জন্য করে রাখছে। তো রাজশাহীতে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, শহর দিয়ে মেন রোড দিয়ে যাচ্ছি না। ওই জন্য আজকে মানে এখানে একটু থামলাম রেস্ট নেওয়ার জন্য। তারপরে আমরা আবার রাজশাহীতে রওনা দেব। চলেন রাজশাহীতে। অবশেষে 10 কিলোমিটার সাইকেল চালানোর পরে আসলাম হাইওয়ে, যেটা হচ্ছে রাজশাহী টু নওগাঁ হাইওয়ে। দেখলে বুঝতে পারবেন, এই যে রাজশাহী টু নওগাঁ হাইওয়ে। এখন রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছি, পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে। অবশেষে পৌঁছে গেলাম রাজশাহী শহর, চলে আসছি। ওয়েলকাম টু রাজশাহী শহর। তো চলুন এবার আমরা স্টেডিয়াম মার্কেটে যাব। এখান থেকে প্রায় 2 কিলোমিটার, বেশি না, এখান থেকে 2 কিলোমিটার স্টেডিয়াম মার্কেট। সেখানে গিয়ে আমরা ভাঙড়ি দোকানে গিয়ে ভাঙড়ি কিনবো। চলুন ভিউয়ার্স, চলে আসছি আমরা স্টেডিয়াম মার্কেট। আমি আসলে যে ভাঙড়ির দোকানে মালামাল নিই সেটা চলে আসছি সামনে। চলে আসছি, দেখা যাচ্ছে।